তবে মাঝরাতে ঘুম থেকে উঠে সাক্ষী রইলাম এক নৈসর্গিক দৃশ্যের। দার্জিলিং শহর তখনও আলোয় আলোকিত, আর চাঁদ তখন প্রায় অস্ত যাওয়ার মুখে। এ এক অপরূপ দৃশ্য, আর এই দৃশ্যই আমি আপনাদের সাথে এখানে শেয়ার করে নিলাম। এভাবেই পৃথিবীর বুকে নেমে এলো অন্ধকার, তবে তা সাময়িক, কারণ অন্ধকারের পরেই রয়েছে আলোর আভাস। আর কিছুক্ষণের মধ্যেই পূব আকাশ রাঙা করে সূর্য উঠল, আর সেই সূর্যের রশ্মি গিয়ে পড়ল কাঞ্চনজঙ্ঘার উপর। আর তারপরেই আমরা এই অপরূপ দৃশ্য আবার দেখতে পেলাম, যে জন্য আমরা বারবার ছুটে যাই পাহাড়ে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বং ট্রাভেলার্স ইউটিউব চ্যানেল। আমি অনিন্দ। আজকের ভিডিওতে আমরা আমাদের দাওয়াই প্রাণী ভ্রমণ সম্পর্কে আলোচনা করব। ছোট মাঙ্গুয়াতে খুব সকালবেলা ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘা আর কমলালেবুর দর্শন সেরে নিয়ে আমরা গাড়িতে করে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য দাওয়াই পানি যাব বলে। তবে যাওয়ার পথে আমরা দেখে নেব কিছু সাইট সিন। প্রথমেই দাঁড়ালাম আপার ছোট মাঙ্গুয়ার এই ভিউ পয়েন্টটাতে। এরপর আমরা মাত্র আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম তিনচুলে ভিউ পয়েন্টে। তিনচুলে ভিউ পয়েন্ট থেকে সেদিন কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যাচ্ছিল, প্রচুর মানুষের সমাগমও হয়েছিল। এর কাছেই একটা মনেস্ট্রি ছিল, আমরা সময় অভাবে দেখতে পারিনি, তবে আপনারা চাইলে অবশ্যই যেতে পারেন। এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম, প্রচুর ছবিও তুললাম। না, তবে এই ঘোড়া সাওয়ারি আমরা করিনি, শুধু দেখেছি। তারপর অনেক জ্যাম জট পেরিয়ে অবশেষে আমরা এসে পৌঁছলাম লামাহাটা ইকো পার্কে। এখানে টিকিট কেটে আমরা বেশ উপরে উঠে পড়লাম। এখানেও প্রচুর মানুষজনের ভিড়। পাইন ধুপি গাছের ঘন জঙ্গল আর কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ এখানকার প্রধান আকর্ষণ। এছাড়া এখানে একটি লেক আছে, তবে আমরা পথ ভুলে অন্যদিকে চলে গেছিলাম, ফলে সে লেক পর্যন্ত পৌঁছতে পারিনি। এখান থেকে খুব সুন্দর একটা প্যানোরামিক ভিউ পাওয়া যাচ্ছিল, তাই ঝটপট দাঁড়িয়ে ক্যামেরাবন্দি করলাম। তবে কাঞ্চনজঙ্ঘা কিন্তু এখান থেকে খুব পরিষ্কার দেখা যাচ্ছিল না, তাই জন্য আরেকটু নেমে গেলাম নিচে এবং অবশেষে পারফেক্টলি কাঞ্চনজঙ্ঘার দর্শন পেলাম। তারপর আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। পাইন গাছে ঘেরা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে সর্পিল আঁকাবাঁকা পথ ধরে আমাদের গাড়ি এগিয়ে যেতে লাগলো। 6 মাইল বলে একটি জায়গা থেকে দুটি রাস্তা দুদিকে গেছে, ওখানে আমরা বাঁদিকের রাস্তাটা ধরবো দাওয়াই পানি যাওয়ার জন্য। আমাদের হোমস্টে ছিল দাওয়াই পানির একেবারে শেষে, লোয়ার দাওয়াই পানির একদম শেষ হোমস্টেটা বঙ্কিম হোমস্টে। আমরা ওই হোমস্টেটিই বুক করেছিলাম। তো অনেকক্ষণ টাইম লাগলো ওখানে পৌঁছতে। আপার দাওয়াই পানি ছেড়ে তারপর আমরা পৌঁছলাম লোয়ার দাওয়াই পানিতে। তবে দাওয়াই পানিতে পৌঁছানোর পরের অনুভূতিটা একেবারে অন্যরকম। রাস্তাতে গাড়ি থেকে নেমেই কাঠের এই বাড়িটি আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। এদের দুটি ঘর আছে, একটি ঘরে 4 জন থাকা যায়, আরেকটি ঘরে 2 জন থাকা যায়। আমরা যথারীতি ব্যাগপত্র রেখে একটু আশপাশটা ঘুরে দেখছিলাম। এই ঘরেই আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল। এদের বাথরুমটা বেশ স্পেশিয়াস, তবে বাড়িটি কাঠের। এখানে গিজারের ব্যবস্থা আছে, লোডশেডিংও সেরকম চোখে পড়ল না। এটা হোমস্টের দ্বিতীয় ঘরটা। এখানে 2টো ডবল বেড রয়েছে। দুটি ঘর থেকেই ভিউ খুব সুন্দর। এই হোমস্টেটা বছরখানেক হলো গড়ে উঠেছে, তবে ওভারঅল বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল এবং এখানে কোনো জলের সমস্যাও ছিল না। বাথরুমও আগের মতোই বেসিক ছিল, তবে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। জানালা দিয়ে দার্জিলিং শহরের পাহাড়ি জনপদগুলো খুব সুন্দরভাবে এখান থেকে দেখা যাচ্ছিল। যোগেশজি আমাদের বিদায় জানিয়ে এবার রওনা দিলেন ওনার বাড়ির দিকে। বেলা হয়ে গেছিল, তাই ঝটপট আমরা ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়ার জন্য বসে পড়লাম। আর এই ছিল আমাদের খাওয়া দাওয়ার আয়োজন। আপনারা পাহাড়ে গেলে কীরকম খাওয়া দাওয়া করতে পছন্দ করেন বা আপনার প্রিয় অভিজ্ঞতাটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান।
খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম করে আমরা বেরিয়ে পড়লাম আশপাশটা একটু এক্সপ্লোর করব বলে। এই জন্য আমরা ক্রমাগত এগিয়ে গেলাম নিচের দিকে। না, এদিকে আর কোনো হোমস্টে নেই। আস্তে আস্তে বাড়িঘরের সংখ্যাও বেশ কমে এলো। আছে বেশ কিছু চাষের জায়গা আর কিছু চা বাগানে যাওয়ার গোপন রাস্তা। সেখান দিয়েই স্থানীয় লোকজন চা বাগান থেকে ফিরে আসছিলেন। ঘড়িতে তখন প্রায় 4টে সাড়ে 4টে বাজে। রাস্তা পাকা থেকে ক্রমশ কাঁচা হলো। নিশ্চল ভাই বলল, দূরে ওই পাইন বনগুলো নাকি লামাহাটা ইকো পার্কের। এখানকার রাস্তাগুলো ঠিক এতটাই খাড়াই ছিল, আর ছিল একেবারে জনমানবহীন। 2-1টা গাড়ি যাচ্ছে বটে, তবে সেটা 2-3 ঘন্টা অন্তর। এইখানটা এসে একটা বসার জায়গা দেখে আমরা সকলেই প্রায় ক্লান্ত। এবার একটু বিশ্রাম নেওয়ার পালা। এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এই পুরো 700 মিটার রাস্তা উতরাই আবার আমরা পেরিয়ে হোমস্টেতে ফিরে যাব। সন্ধ্যের পরবর্তী সময়টা ক্যাম্পফায়ার আর চা পকোড়া সহযোগে খুব সুন্দরই কাটছিল, আর সাথে ছিল দার্জিলিং শহরের এরকম সুন্দর ভিউ। দাওয়াইপানিতে বর্তমানে প্রচুর হোটেল এবং হোমস্টে গড়ে উঠেছে এবং সেগুলির ভাড়া 1200 থেকে 1500 টাকার মধ্যেই ঘোরাফেরা করে, পার ডে পার হেড ফুডিং এবং লজিং হিসেবে। দার্জিলিং শহরের খুব কাছাকাছি হওয়ায় এখান থেকে খুব সহজেই দার্জিলিং সহ আশেপাশের সমস্ত সাইট সিনগুলো দেখে নেওয়া সম্ভব। ঘড়ির কাঁটায় তখন ঠিক রাত 9টা বাজে। এবার আমাদের ডিনার সেরে নেওয়ার পালা। আর এই ছিল আমাদের ডিনারের মেনু। কি কি আপনারা দেখতে পাচ্ছেন সেটা আপনারাই কমেন্টে লিখে জানান। ডিনার সেরে নিয়ে এবার শুয়ে পড়ার পালা। তবে মাঝরাতে ঘুম থেকে উঠে সাক্ষী রইলাম এক নৈসর্গিক দৃশ্যের। দার্জিলিং শহর তখনও আলোয় আলোকিত, আর চাঁদ তখন প্রায় অস্ত যাওয়ার মুখে। এক অপরূপ দৃশ্য, আর এই দৃশ্যই আমি আপনাদের সাথে এখানে শেয়ার করে নিলাম। এভাবেই পৃথিবীর বুকে নেমে এলো অন্ধকার, তবে তা সাময়িক, কারণ অন্ধকারের পরেই রয়েছে আলোর আভাস। আর কিছুক্ষণের মধ্যেই পূব আকাশ রাঙা করে সূর্য উঠল, আর সেই সূর্যের রশ্মি গিয়ে পড়ল কাঞ্চনজঙ্ঘার উপর। আর তারপরেই আমরা এই অপরূপ দৃশ্য আবার দেখতে পেলাম, যে জন্য আমরা বারবার ছুটে যাই পাহাড়ে। এই দাওয়াইপানি থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা যেমন খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়, তেমনি এখান থেকে সিকিমের নামচি এবং দার্জিলিংয়ের ভিউ খুব সুন্দর দেখতে পাওয়া যায়। এখানে আসার পথে বিভিন্ন টি এস্টেট আপনারা ঘুরে দেখতে পারেন, যেমন লামাহাটা টি এস্টেট, তাগদা টি এস্টেট, তিনচুলে টি গার্ডেন এক্সেট্রা। দার্জিলিংয়ের বিভিন্ন সাইট সিন আপনারা এখান থেকেই করতে পারবেন, যেমন বাতাসিয়া লুপ, পিস প্যাগোডা, দার্জিলিং রোপওয়ে, হিমালয়ান জু ইত্যাদি। আমরা ছোটা মাংমা থেকে এখানে এসেছিলাম, আমাদের গাড়ি ভাড়া 2200 টাকা লেগেছিল। সকাল হতেই আমরা বেরিয়ে পড়লাম আশপাশটা একটু ঘুরে দেখব বলে, আর আমরা চলে এলাম স্থানীয় গ্রাম পঞ্চায়েতের স্বাস্থ্যকেন্দ্রের কাছে। সকাল হতেই স্থানীয় চা শ্রমিকরা চলে যাচ্ছেন তাদের নিজস্ব গন্তব্যের দিকে। এখান থেকে ফেরার পথে আপনারা মিরিক, সুকিয়া পোখরি সহ আরও অনেক কিছুই দেখে নিতে পারেন। আমরা এখান থেকে গিয়েছিলাম পশুপতি ফাটক পেরিয়ে নেপালের ইলাম জেলায়। পরবর্তী সময়ে আমরা সে সংক্রান্ত ভিডিও এই চ্যানেলেই আপলোড করব। এখানকার বেশ কিছু হোমস্টের ডিটেলস আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যদি আপনার কিছু জিজ্ঞাসা থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করুন, এবং কোনো মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান।